আজকে বানাচ্ছি এঁচড় কালিয়া রেসিপি। একদম ভিন্ন স্বাদের একটা এঁচড় কালিয়া রেসিপি নিয়ে আমি চলে এসেছি শিউলি। আপনারা কিন্তু কোনো টিপস ট্রিক্স মিস করবেন না, তাহলে আপনারা পরে বলবেন না যে এই রেসিপিটা কিন্তু ভালো হলো না। কারণ এখানে এমন কিছু মশলা আছে, এমন কিছু টিপস ট্রিক্স আমি ব্যবহার দিয়েছি, যার জন্য রেসিপিটা অসাধারণ হয়ে যাবে। কালারটা দেখেই বুঝতে পারছেন কি দুর্দান্ত কালার এসেছে, খেতে অসাধারণ। খাবার টেবিলে আমাদের সবাই বলেছে ওয়াও দারুণ স্বাদের একটা রেসিপি এঁচড় কালিয়া। আপনি বিভিন্ন রকমের রেসিপি বানিয়েছি এঁচড় দিয়ে, কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। শুরু করছি আজকে শিউলির হেসেলে এঁচড় কালিয়া রেসিপি। প্রথমে একটু জল নিলাম, তাতে 1 চামচ নুন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা এঁচড়গুলো। আমি বাজার থেকে কাটিয়ে এনেছি, আপনারা বাড়িতেও কাটতে পারেন। আর এই যে নুন হলুদ গুঁড়া জলের মধ্যে এঁচড়গুলো দিয়ে দিচ্ছি, আর এঁচড়গুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এঁচড়গুলো কিন্তু ভালো করে ধুয়ে আর তারপর জল ঝরিয়ে নিতে হবে। এই যে নুন হলুদ গুঁড়া জলের মধ্যে দিলে কি হয়, এই এঁচড়ের যে একটা কষা ভাব থাকে, আঠা থাকে, সেগুলো চলে যায়। আর তাছাড়াও সিদ্ধটা আমি করে নেব, তার কারণ আজকে রেসিপিটা একটা অন্যরকম রেসিপি হচ্ছে, দুর্দান্ত স্বাদের। ওটা সিদ্ধ করতে দিয়েছি। এখন একটা মশলা তৈরি করব। 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু, ধরুন 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। এটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, আমি দেখেই বলে দেবো কখন চেঞ্জ হচ্ছে আর কীভাবে কী করতে হবে। এখন আমি আবার ফিরে এসেছি এঁচড়টা যেখানে সিদ্ধ হচ্ছে। এবার বলি হাই ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে এঁচড়টা সিদ্ধ করব। এঁচড়টা আমরা 80% সিদ্ধ করব, মানে পুরোটা সিদ্ধ করবো না, তাহলে কিন্তু একদম টেস্টটা ভালো লাগবে না। সেই জন্য সেই দিকটা খেয়াল রাখতে হবে। এঁচড়টা আবারও সিদ্ধ করতে বসিয়েছি, মানে সিদ্ধ হচ্ছে। এদিকে দেখছি শুকনো লঙ্কার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন শুকনো লঙ্কার গায়ে একটু কাছে কাছে ভাব এসেছে, আর যে মানে গোটা যে মশলাগুলো ছিল সেটাও মচমচে হয়ে গেছে, তার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। তখনই বুঝবো যে আমাদের মশলাটা ভাজা রেডি হয়ে গেছে। পোড়ালে কিন্তু চলবে না, মশলাটা জাস্ট গায়ের কালারটা চেঞ্জ হবে, সেটা দেখতে হবে, মুচমুচে হয়ে যাবে। এবার যেখানে রুটি বেলা হয় সেখানে আমি একটু এটা গুঁড়ো করে নিচ্ছি। এদিকেও খেয়াল রাখতে হবে এই গুঁড়োটা যেন এমন হয়, খুব মিহি যেন না হয়, একটু গোটা গোটা দানা দানা থাকবে, তাতে মুখে পড়লে ভীষণ ভালো লাগে। আর আপনি শিলনোড়াতেও গুঁড়ো করতে পারেন, মিক্সার গ্রাইন্ডারের বলেও গুঁড়ো করতে পারেন, কিন্তু খুব মিহি করে গুঁড়ো করবেন না। আমাদের মানে ভাজা মশলাগুলো গুঁড়ো করা রেডি হয়ে গিয়েছে। আবারও চলে আসছি আমরা যেখানে এঁচড়টা সিদ্ধ করছিলাম। দেখি এঁচড়টা সিদ্ধ হয়েছে কিনা। আমাদের এঁচড়টা এখন সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা পুরোটা সিদ্ধ করবো না, বারবার বলেছি, কারণ রেসিপির জন্য আমাদের পুরো সিদ্ধ করলে হবে না, এরকম একটু সিদ্ধ করা বাকি থাকবে। সেই অনুযায়ী আমরা তুলে নিচ্ছি আর কি, জল থেকে ছেঁকে এঁচড়গুলোকে আলাদা করে রাখছি। ওই নুন হলুদগুলো জলের মধ্যে যেখানে এঁচড় সিদ্ধ করেছিলাম সেখানেই ডুমো করে কেটে রাখা আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে আমরা সিদ্ধ করবো, কিন্তু পুরো সিদ্ধ করবো না। পুরো সিদ্ধ করলে একদম কিরম গ্যাদগ্যাদে হয়ে যায়, টেস্টটা একদম ভালো আসে না। তো এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এটা এবার আমরা একটু মানে হাওয়াতে রেখে দিচ্ছি আর কি, মানে নর্মাল টেম্পারেচারেই রাখছি, ফ্যান চালাতে হবে না, এমনি একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার আলুর দিকে চলে আসলাম, দেখি আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটাও দেখে নেব। আলুটা ওই রকমই 80% সিদ্ধ হবে, পুরোটা সিদ্ধ করবো না, আমি আগেই বলেছি। আলুটা মোটামুটি সিদ্ধই হয়ে গিয়েছে। এইবার আমরা আলুটা জল থেকে ছেঁকে তুলে রাখবো। তো এভাবে আমরা আলুটা আর এঁচড়টাকে সিদ্ধ করে নেব, আগেই সিদ্ধ করে নেব। এবার বাকি রেসিপিতে ফিরে আসি, তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো সাবস্ক্রাইব করেননি শিউলির হেসেল, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের আরও একটি চ্যানেল শিউলিস মোটিভেশনাল হাবে চোখ রাখবেন। আমাদের আলুগুলো তুলে রাখা হয়ে গেল। এবার আমরা আর একটা মশলা তৈরি করব। ওই যে বলছিলাম কোনোটা মিস করা চলবে না রেসিপিটার মধ্যে। আমরা নিচ্ছি রসুন, গোটা রসুন, আদা, পরিমাণটা দেখে নিন যতটুকু দিচ্ছি, আর কাঁচা পাকা লঙ্কা, যেমন ঝাল খাবেন, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তো আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা আমরা কি করব, এটাকে একটা পেস্ট বানাবো। কতটা পরিমাণ নিয়েছি আমি দেখিয়ে দিলাম, সেটা একটা পেস্ট আমরা বানিয়ে নিচ্ছি। এবার আমরা চলে আসছি কড়ার কাছে, মানে কড়াইতে। এবার দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলেই এঁচড় রান্না করতে হবে। একটু তেলটা পরিমাণ মতো দিলাম, প্রায় 1.5 টেবিল চামচ মতো। তখন তেলটা যখন গরম হবে তখনই এর মধ্যে আমরা দেব ওই সিদ্ধ করে রাখা এঁচড়গুলো। হাই ফ্লেমে, মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে গ্যাসের ফ্লেমটা রেখে আমরা এঁচড়গুলোকে বেশ ভাজা ভাজা করে নেব। ঠিক এভাবে রান্না করলে না আপনার এঁচড় কালিয়ার টেস্টটা যা অসাধারণ হবে, আপনাকে কি বলবো, আপনি ঠিক এভাবেই রান্না করে দেখুন একবার। তো এঁচড়গুলো ভাজা হয়ে গেলে আমরা এরকম ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে এঁচড়গুলোকে আলাদা করে তুলে রাখবো। সেই একই তেলে আমরা যে আলুগুলো সিদ্ধ করেছিলাম, আমি আবারও বলছি আলুগুলো কিন্তু খুব সিদ্ধ করলে হবে না, মাঝারি সিদ্ধ হবে, সেই অনুযায়ী আমাদের নামাতে হবে আর কি। তো সেটাও আমরা ভেজে নিচ্ছি, আলুগুলো লালচে করে ভেজে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমরা ফোড়ন দেব, 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, তারপর দিচ্ছি 3টে মানে এলাচ, 4টে মতো লবঙ্গ। বাস এই গরম মশলা ফোড়ন কটা দেব, দিয়ে আমরা একটু লো ফ্লেমে
এটা ফোড়নটা একটু ভেজে নেব, জাস্ট ফোড়নে একটা সুন্দর গন্ধ আসবে। তারপর দেব পেঁয়াজ বাটা। আমরা এখানে 2টো পেঁয়াজ দিয়েছি, 2টো পেঁয়াজ বেটে দিয়েছি। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কি হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়, মানে টেস্টটাও ভালো লাগবে। তো 2টো পেঁয়াজ বেটে দিয়েছি আমরা, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। দেখুন পেঁয়াজটা মানে কষানোর পরে ওর যে রসটা ছিল সেটা একটু টেনে এসেছে। তারপর একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, টমেটোটা বেটে নিয়েছি, মানে মিক্সার গ্রাইন্ডারে বলে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা হচ্ছে, দেখে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এমন রাখতে হবে যেন মশলাগুলো না পুড়ে যায়, সেই অনুযায়ী দেখতে হবে। এবার আমরা যে মশলা বানিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি ওই লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে। একটু মশলাটা বেশ কষানো হবে, তেল ছাড়বে। তারপর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, প্রথমেই খুব নুন দিলে হবে না। এবার দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ, আর জিরে গুঁড়ো তার থেকে একটু কম, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। তারপর হলুদ গুঁড়ো দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর লঙ্কা গুঁড়ো ওই 1/2 চামচের থেকে একটু কম। ঝালটা একটু বুঝে শুনে দেবেন। আমার তো ঝাল ঝাল ভীষণ ভালো লাগে, এরকম রেসিপি কিন্তু ঝাল ঝালই ভালো লাগে। গুঁড়ো মশলাগুলো দেবো যখন, তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। লো করে দিয়ে একটু কষিয়ে নেব, আমাদের একটু সময় লাগবে। তারপর ঢাকা চাপা দেবো লো ফ্লেমে, একটু যাতে মশলাগুলো বেশ কষানো হয়, গুঁড়ো মশলার সঙ্গে বাকি যা যা দিয়েছিলাম সবটা যেন কষানো হয়, সেই পর্যন্ত লো ফ্লেমে আমরা একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, তারপর যখন একটু কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন তার মধ্যে আমরা দেবো ভেজে রাখা এই এঁচড়গুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবো, একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবো, দেখে নিতে হবে যে যাতে আর কি আমাদের মশলাটা বা এঁচড়টা কষানোটা ঠিকঠাক হয়, যেন পুড়ে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তারপর তার মধ্যে আমরা ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে 2-1 মিনিট আমাদের সময় লাগবে, ভালো করে আমরা কষিয়ে নেব। আর এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, দিয়ে আমরা ঢাকনা বন্ধ করে দেব। তার কারণ এই যে সমস্ত মশলা, তার সঙ্গে এঁচড় আলু যেটা দিয়েছি, তার থেকে একটু সামান্য দেখবেন ঢাকা দিলে একটু জল বেরোবে, মশলাগুলো থেকেও জল ছাড়বে, সেই পর্যন্ত একটু ঢাকা দিয়ে একটু ধীরে ধীরে আমাদের এটাকে রান্না করতে হবে। ঢাকা দিয়ে রান্না করলে কি হবে, কষানোটা খুব ভালো হবে। আর যখন ঢাকা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দেবেন। তারপর কষানো খুব ভালো হয়ে গেলে তবেই কিন্তু আপনি জলটা দেবেন। জলটা এতটাই দেবেন যেটা এঁচড় আলুগুলো যেন ডুবে যায়। আমরা একটু ঝোল ঝোল করবো না, কষা কষা করবো, এঁচড় কালিয়া বানাবো, তার জন্য ঠিক পরিমাণ যেমনটা দেখিয়েছি তেমনটা জল দেবো। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করব। বাকি যেটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল ঠিক কিন্তু এভাবে এখন সিদ্ধ করতে হবে। দেখুন, এবার আমরা দেখে নেব যে সিদ্ধটা হয়েছে কি না। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের সিদ্ধ করতে হবে। আমাদের সিদ্ধ হয়েই গেছে। এঁচড়টা এবং আলুটা আমাদের যখন সিদ্ধ পুরো হয়ে যাবে, তখন আমাদের এর মধ্যে দিতে হবে আমাদের যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, ভাজা মশলা, ওই যে একটু দানা দানা থাকবে ভাজা মশলাটা, এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে এখনই যা অসাধারণ গন্ধ বেরোচ্ছে ভাজা মশলা দিয়ে, কিন্তু ভালো করে এবার মিশিয়ে দিতে হবে খুন্তি দিয়ে সমস্তটার সঙ্গে সমস্তটা। বাস আমাদের কিন্তু এখন রেডি হয়ে যাওয়ার পর্যায়ে এসছে, কিন্তু এখনও রেডি হয়নি। মশলা দিয়ে আবারও আমরা ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে একটু রান্না করব। মশলাটা যেন এর মধ্যে মাখো মাখো হয়, সেই সময়টা আমাদের দিতে হবে রান্নাতে। আমরা নুনটা টেস্ট করে নেব যে নুনটা ঠিকমতো হয়েছে কিনা। তারপর আমরা শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। আপনারা চাইলে এখানে কিন্তু ঘি দিতে পারেন। আমি একটু হেলথ কনসিয়াস, সেই জন্য আমি ঘিটা দিলাম না। আপনারা চাইলে অবশ্যই ঘি দেবেন, তার জন্য তো টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। কালিয়া বলে কথা, আপনার মনের মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন। তো রেডি হয়ে গেল আমাদের এঁচড় কালিয়া। আর এই এঁচড় কালিয়াটা কিন্তু আপনি অবশ্যই পরিবেশন করবেন কার সঙ্গে, ভাতের সঙ্গে। তো আমরা যখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে আমরা ঢাকনা দিয়ে রাখবো অন্তত 10-15 মিনিট। আমি যা যা বলছি ঠিক তাই তাই করবেন। তারপর গরম মশলা গুঁড়োর যে গন্ধটা, ওই যে ঢাকা চাপা দিয়ে রেখেছিলেন 10 মিনিটের জন্য, সেই গন্ধটা বা তার টেস্টটা সবটাই মিশে যাবে ওই এঁচড় কালিয়ার মধ্যে। দুর্দান্ত হবে স্বাদ, আপনি দেখেই বুঝতে পারছেন। বেশ কষা কষা, আপনি চাইলে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন। তো আমি এরকম কষা কষা রেখেছি। ভাতের সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গে খেতে পারেন, পরাঠার সঙ্গে খেতে পারেন। টেস্টটা আপনি বলবেন কেমন হয়েছে, কারণ আমার তো দুর্দান্ত লেগেছে। এই যে এঁচড় কালিয়াটা ঠিক এইভাবে যদি আপনি বানান, আমি কথা দিচ্ছি সবাই বলবে ওয়াও। আর আপনারা দেখছিলেন, এতক্ষণ সঙ্গে ছিলেন, সকলকে অনেক ভালোবাসা। এবার আমরা খেতে
শুরু করে দেবো। আর ততক্ষণের জন্য বিদায় নেবো। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আবারও করছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলির হেসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের আরও একটি চ্যানেল শিউলিজ মোটিভেশনাল হাবে চোখ রাখবেন। শিউলি নস্কর ফেসবুক পেজ অবশ্যই দেখবেন, সেখানে সব রকমের ভিডিও রান্না থেকে শুরু করে গান, কবিতা আবৃত্তি সবটাই থাকে, ব্লগস সবটাই একসঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর শিউলির গান কবিতাতে চোখ রাখবেন। এরকম এঁচোড় কালিয়া রেসিপি একদম ভিন্ন স্বাদের আপনি বানান আপনার রান্নাঘরে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর এরকম এতক্ষণ সঙ্গে ছিলেন তার জন্য অনেক 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 ভালোবাসা। নমস্কার, টাটা।